الصلاة السلام عليك يا رسول الله الصلاة عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليكم يا أهل القبور من المسلمين والمؤمنات الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وفي آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معزز محترم ঐতিহ্যবাহী করাব দরবার শরীফের পীরে কামিল মুর্শিদ মুকাম্মিল শাহ সুফি হযরত শেখ মতিউর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে পবিত্র উরুস মুবারক আজকের এই উরুস মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত ওলামায়ে কেরাম ওলামায়ে হেজাম মাহফিলে উপস্থিত মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরের অন্তঃস্থল হতে আমার মা ও বোনেরা সবার নিকট আমি অদম গুনাহগারের আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবার প্রথমে প্রশংসা আদায় করে নিচ্ছে রব্বুল আলামিনের যিনি লক্ষ কোটি হাজার মানুষ হইতে বাছাই করে আজকের এই নূরানি ঈমানি
দুর্বল ঈমান মজবুত হওয়ার মতো মাহফিলে আসার বসার সুযোগ সুবিধা দান করেছে বলে পড়ে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরূদ এবং সালাম মক্কার মতি মদিনার জ্যোতি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নূরে মুজাসসাম শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? মহব্বতে বলি খুশি না বেজার? রাসূল খুশি না বেজার? ওলি আল্লাহ খুশি না বেজার? তো এই মাহফিলে বসলে আমাদের লাভ না লস? কারণ আল্লাহ রাসূল বলে যেখানে বসলে আল্লাহ এবং ওনার রাসূলের শান মান বলা হয় সেই জায়গাটায় সেই সময়ের জন্য বেহেশতের বাগান বলেন সুবহানাল্লাহ। তো এই বেহেশতের বাগানে বসলে লাভ না? এমনও হতে পারে আজকের মাহফিলের উসিলায় আমার আল্লাহ তাআলা আপনি এবং আমার জীবনের গুনাহ মাফ করতে পারে না? তো সেই নবীজির মহব্বতে সকলে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাইরনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আবরনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদ দেখা দেন দয়াল নবী দেখা দেন গো আমরা রে দেখা দেন গো দয়াল নবী দেখা দেন গো আমরা রে হায়রে আপনার দেখা না পাইলে কেমনে চিনব কয়বরে হায়রে আপনার দেখা কেমনে চিনব কয়বরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীর প্রেমে জাহার দিলে অন্তর হইতে কাঁদে না নবীর প্রেমে জাহার দিলে অন্তর হইতে কাঁদে না হায়রে বেয়াদো হবে সেই লোকেরি ঠিকানা হায়রে
লোকেরি ঠিকানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদ সবাই পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের সবাই পাগল কাবার কাবা পাগল মাবুদের আমার আল্লাহ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সামনের দিকে এসে বসে আবার লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবানিশি মন রে আমার দি অনাজন প্রণা দিবা দিও না হায়রে ভাগ্য যদি তাকে তোমার যাইবার সোনার মদিনা সুবহানাল্লাহ লা আল্লাহ ও 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 আল্লাহ বিনা বাবদিয়া দয়া নো মরদ জয়ম বিন কলি সাওয়াল বিনা বাবদিয়া দয়া নো মরদ জয়ম বিন কলি সাওয়াল ফরতু বিয়া লা ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমন কো যাও রে তোমায় কে নীল দরিয়া সোনার পালং করইল জমিনে পড়িয়া মন কই যাও রে
আল্লাহ ও আল্লাহ অমন কই যাওরি তোমায় কে নিল দরিয়া সোনার পালং করইল জমিনে পড়িয়া অমন কই যাওরি আল্লাহ 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 যাইও না মন রে নিষ্ঠুর হইয়া মা জননী করবে কানদন পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে তোমায় কে নীলা দরিয়া সোনার পালং করইল জমিনে পড়িয়া মন কই যাও রে আল্লাহ 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 এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জড়াই তোমার দিদারে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জড়াই তোমার দিদারে আল্লাহ 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 আমি পরাণ জড়াই তোমার দিদারে নয়ন জড়াই তোমার দিদারে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জড়াই তোমার দিদারে আল্লাহ 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 কদরিয়া তরিকা করিলেন জাহের কদরিয়া তরিকা করিলেন জাহের আওয়ালয়া রাখে রে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জড়াই তোমার দিদারে আল্লাহ 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 নজানি সাধন নজানি বদন নজানি সাধন নজানি বদন কেমনে পাইব তোমারে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জড়াই তোমার দিদারে আল্লাহ 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 কয়বারে রাজব হয়ে যায় মাফ কয়বারে রাজব হয়ে যায় মাফ তোমার তরিকার খাতিরে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জড়াই তোমার দিদারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গয় আমরা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গয় আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে
গয় আমরা সালাতু সালাম জানাই দুরূদ সালাম করে নবী গয় আমরা ও নবী কুরআনে সই নাসিয়ামি গুনাহগারের বন্ধু তুমি পিলাই বাকাও সারের পানি পিলাই বাকাও ময়দান হাসরে নবী গয় আমরা সালাতু সালাম আপনার পরে নবী গয় আমরা ও নবী আমি আদম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধায় আল্লাহ যদি দিত পাকা মাওলা যদি দিত পাকা যাইতাম রে ওরে নবী গয় আমরা সালাতু সালাম জানাই দুরূদ সালাম করে নবী গয় আমরা গুনাহগারে সবাই একবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ একবার মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলে মারহাবা এতক্ষণ সময় দুরূদ পড়লাম জিকির পড়লাম ভালো লাগছে না খারাপ লাগছে কারণ আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি বাবারা ভাইয়েরা আমার যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আপনাকে আমরা কিভাবে স্মরণ করব আর আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন একটা প্রশ্ন দাঁড়ায় না আমার আল্লাহ বলে বান্দারে ও বান্দা তোমাদের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করব রমজানের 30টি রোজার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করব তোমার সামর্থ্য আছে হজে যাইবা হজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করব তোমার সামর্থ্য আছে যাকাত দিবা যাকাতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহ আরো অনেক ধরনের নিয়ম তোমাদের মধ্যে দিয়েছি ওই নিয়মের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করব আর আমি আল্লাহ ও বান্দা তোমাকে স্মরণ করব তোমার জীবনের গুনাহ মাফের মাধ্যমে তাহলে আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করে ঠিক না যেহেতু এটা ওলি আল্লাহর দরবার আমি ওলি আল্লাহর জীবনী থেকে 2-4টা কথা বলবো ওলি আল্লাহর কারামত সম্পর্কে সবাই শুনতে রাজি আছেন তো পিরানের পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আব্বা হযরত আবু সালেহ মুসাজম নাম শুনছেন না ওনার আম্মা উম্মুল খায়র মা ফাতেমা আমার গাউসে পাক যেমন তেমন ওলি না উনি হলেন মাদারজাতুল সুবহানাল্লাহ আমার গাউসে পাক যেমন তেমন ওলি না আমার গাউসে পাক মাদারজাত ওলি অর্থাৎ মাতৃগর্ভ থেকে ওলি আমার গাউসে পাকরে যদি কেউ জিজ্ঞেস করে গাউসে পাক আল্লাহর দুনিয়াটা আপনি গাউসে পাক কেমন দেখেন আমার গাউসে পাক বলে একটা সরিষার দানা হাতের তলার মধ্যে নিলে যতটুক ছোট দেখা যায় আমি গাউসে পাক আল্লাহর দুনিয়াটা এতটুক ছোট দেখি শুধু তাই না এই দুনিয়ার জমিনে যারা পীর মাশায়েখ ওলি আল্লাহ হইছে তাদের কাদের মধ্যে আমার গাউসে পাকের পা বলেন না সুবহানাল্লাহ গাউসে পাকের সার্টিফিকেট পেতে তো কেউ ওলি আল্লাহ হতে পারবে
গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি, বয়স 15 থেকে 20 বছর, কেউ বলছে 15 বছর, কেউ বলছে 20 বছর। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি একদিন তজলা নদীর পার দিয়া যাইতেছেন, তজলা নদী পার দিয়া যাইতেছেন। হঠাৎ করে নদীর পাশ দিয়া একটা আপেল ফল প্রবাহিত হয়ে যাইতেছে, একটা আপেল ফল পানিটা বাইসা বাইসা যাইতেছে। গাউসে পাকের আব্বা ওই আপেলটা হাতের মধ্যে নিছে, আপেলটা দেখতে অনেক সুন্দর। গাউসে পাকের আব্বা চিন্তা করলো যেহেতু আপেলটা পাইছি, আপেলটা খাই। তো আমাদের সমাজে দেখবেন মানুষের গাছের কোনো জিনিস ফাটতে গেলে অনুমতি তো নেই না, রাস্তা ফাইলে এই চোখে দেখছেন, এই দেখবেন ফল নাই। আবার এমনও মানুষ আছে দেখবেন রাত্রে ঘুমাইলে পরে আপনার গাছ থেকে জিনিস ফেলে লইবে, আছে না? আছে না? যারা যারা তাবারক খান নাই একটু মেহরবানি করে সবার বাড়িতে যায় তাবারক খাই আসবে। গাউসে পাকের আব্বা ওই ফলটা হাতের মধ্যে লইয়া ওই ফলটারে খাইতে শুরু করছে। হঠাৎ করে গাউসে পাকের আব্বা চিন্তা করলো, আমি এত জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু গাছের ফলটা পাওয়ার পরে যে আমি ফলটারে খাইতে শুরু করছি, আমি তো জানি না ফলের মালিক কে। গাউসে পাকের আব্বা কি জানে যে ফলের মালিক কে? গাউসে পাকের আব্বা চিন্তার মধ্যে পড়ে গেলেন, ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আবু সালেহ একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম, মাবুদ, কার গাছের ফল জানি না, না যাই না খাইতে শুরু করলাম, আমি মাফ নিব কেমনে? মাফ নেওয়ার দরকার আছে না? আপনি যখন অন্যের জিনিস খাইবেন দাবি তো অবশ্যই চূড়ানি লাগবে, চূড়ানি লাগবে না? গাউসে পাকের আব্বা চিন্তা করলো, ফল গাছের মালিকের সন্ধান পাই কেমনে? যে দিক দিয়ে পানি প্রবাহিত হইতেছিল ওই দিক দিয়ে উনি হাঁটতে শুরু করছে। হাঁটতে 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 50 থেকে 60 কিলোমিটার, কোন মতান্তরে আসছে 100 থেকে 150 কিলোমিটার দূরে গেছে। যাইয়া দেখে নদীর কিনারের মধ্যে একটা গাছ, ওই গাছের মধ্যে অনেকগুলা আপেল ঝুলতেছে। তো গাউসে পাকের আব্বা চিন্তা করলো যে মনে হয় এই গাছের ফলটাই মনে হয় পানিটা বাইসা বাইসা গেছে, যারা আমি পাইছি। চলে গেলেন বাড়ির মধ্যে, যাইয়া ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কেউ আছেন? একজন লোক দরজা খুললাম, ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, তুমি কে, কোথায় থেকে আসছো? যে আমি বাগদাদ থেকে আসছি। যে এত দূর থেকে কিসের জন্য আসছো? যে এই আপেল গাছটাকে আপনার? বলে হ্যাঁ আমার। যে এই গাছ থেকে একটা ফল নদীতে পইরা পানিটা বাসতে বাসতে যাইতেছিল, ওই ফলটা অজান্তে আমি খাইয়া ফেলছি, আপনার কাছে মাপ নেওয়ার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সামান্য একটা ফল একজনের পাইয়া যদি মাপ নেওয়ার জন্য যায়, তো লোকটাকে ভালো না খারাপ? ভালো না খারাপ? যার বাড়িতে গেছে ওই লোক চিন্তা করলো, এত দূরে এত দিনে একটা কাজের লোক পাইছি, অনেকদিন পরে একটা বিশ্বস্ত লোক পাইছি। কারণ যে একটা ফলের জন্য মাপ নেওয়ার জন্য এত দূর থেকে আসতে পারে, সে তো আর সাধারণ মানুষ না, ঠিক নেই? ওই লোক বললে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করতে পারবো, তবে একটা শর্ত আছে। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, আপনার ফল যেহেতু আমি খাইছি, মাপ নেওয়ার জন্য আমি যে কোনো শর্তে রাজি, যে কোনো শর্তে রাজি। ওই লোক বলতেছে, তোমার নাম কি? বলে আবু সালেহ। ডাক দিয়া বলে, আবু সালেহ রে, ও আবু সালেহ, তোমারে ওই ফলের জন্য আমি মাপ দিতে পারি, তবে আমার বাড়িতে 12 বছর মনি খাটা লাগবো। এক যুগ 12 বছর তুমি আমার বাড়িতে দাসী অর্থাৎ মনি খাটা লাগবে, তাইলে তোমার মাপ দিব।
গাউসে পাকের আব্বা চিন্তার মধ্যে পড়ে গেছে, যদি ওই ফলের মালিকে যদি আমার মাফ না করে আমার সারা জীবনের বন্দেগী কোনো কাজে আসবে না। মাফ তো নেও না লাগবে, মাফ না নিলে তার গতি নাই। গাউসে পাকের আব্বা ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, সামান্য কিছু কম করা যায় না? বলে না, একদিন সমানে যেত না, পুরা 12 বছর এক যুগ তুমি আমার এখানে কাজ করা লাগবে, তারপরে তোমার আমি মাফ করবো। গাউসে পাকের আব্বা ওনার শর্ত মতে রাজি হইয়া কাজ করতে শুরু করছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে আস্তে আস্তে 12 বছর যেদিন অতিবাহিত হয়ে যাবে, গাউসে পাকের আব্বা ওই লোকের কাছে যাইয়া বলে, বাবা, ও বাবা, আগামীকাল 12 বছর হয়ে যাবে, তুমি আমারে মাফ করবাই? 12 বছর হয়ে যাবে, তুমি আমারে মাফ করবাই? ওই লোক চিন্তা করলো যে 12 বছর পরে আয়সা জিজ্ঞেস করতেছে মাফ নি করবো, তার মানে যদি মাফ না করি আরো কিছুদিন রাখুন যাব, ঠিক না? গাউসে পাকের আব্বা বলে, বাজান, আপনি আমারে মাফ করবেন নি? ওই লোক ডাক দিয়া বলে, আবু সালে, ও আবু সালে, তোমার 12 বছরের গোলামি আমার কাছে পছন্দ হয় নাই, তুমি আরো 12 বছর খাটানো লাগবে। আবু সালে মুসাজুঙ্গি ডাক দিয়া বলে, বাবা, আপনি আমার কাছে ওয়াদা দিছিলেন 12 বছর পরে আপনি আমারে মুক্ত করে দিবেন, কথা করছিলেন না? বলে হ্যাঁ করছি। তাইলে কিসের জন্য বলতেছেন আরো 12 বছর খাটতাম? ওই লোক ডাক দিয়া বলে, আবু সালে, তুমি সারাদিন কাজ করার পর নামাজের মুসল্লার মধ্যে রাতের বৈশা তুমি আল্লাহর কাছে বলতো, সবাই একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তোকে হই, জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাবার ভাইরা আমার, ওই লোক বলতেছে তুমি প্রত্যেক দিন যায় নামাজের মধ্যে বৈশা আল্লাহর কাছে দোয়া করো, তাই আল্লাহ ওই লোকের ফল আমি খাইছি, 12 বছর গোলামি অবস্থায় রইলাম, ওই লোক যদি আমার মাফ না করে 12 না 36 বছর আমি তার বাড়িতে গোলামি করতে রাজি।
তুমি আল্লাহর কাছে দোয়া করছো না? বলে হ্যাঁ করছি। তাইলে 12 বছর গেছে তোমার আমি মাফ করছি না, তুমি তো আল্লাহরে বলছো যে ওই লোক যতক্ষণ মাফ না করছে ততক্ষণ পর্যন্ত মানে আমি গোলামি খাটবো, তাইলে এখন যাওয়ার লেখা বলেছে। গাউসে পাকের আব্বা বলে ও বাবা, আমি তোমার ফল খাওয়ার পরে আর বাড়িতে যাই না। আমার বাড়ির মানুষ 12 বছর যাবত আমারে খুঁজতেছে। এখন যদি আরো 12 বছর খাটা লাগে তাহলে তো আমি বুড়োই যাবো না। 12 24 বছর যদি জায়গা, এদিকে বয়স 20 আর এদিকে 24 বছর গেলে বয়স কত? 46 না? 46 বয়স বুড়োই যাবে না মানুষ। গাউসে পাকের আব্বা বলে অন্য কোনো ব্যবস্থা আছে নি? বলে হ্যাঁ আছে। বলে কি ব্যবস্থা? বলে তোমারে আমি জামিন দিতে পারি, একটা শর্ত, আমার কন্যারে বিবাহ করা লাগবে। কন্যারে বিবাহ করা লাগবে। গাউসে পাকের আব্বা বলে আপনার মেয়েরে আমি দেখছি না, বিয়া করি কেমনে? বলে বিয়া না করলে 12 বছর খাটা লাগবে। বলে 12 বছরের পরে কি? বলে 12 বছরের পরে যদি আমার কাছে পছন্দ হয় মুক্তি দিব, নাইলে আরো 12 বছর খাটা লাগবে। গাউসে পাকের আব্বা চিন্তা করলো বয়স তো অনেক হয়ে গেছে, বিয়া শাদীর বয়স এমনিতেও পার হয়ে যাইতেছে, বিয়া তো এমন একদিন করুনি লাগবে, তো করি নাই। গাউসে পাকের আব্বা বলল ঠিক আছে, আপনার কন্যারে আমি বিবাহ করব, আপনার মেয়েকে আমার একটু দেখা। বন্যা দেখালে যেতে, তাইলে আপনার মেয়ে দেখতে কেমন আমার একটু বর্ণনা বলেন। ওই ব্যক্তিটা দিয়ে বলে আবু সালে রে, ও আবু সালে, আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না। কি করে না? চোখে দেখে না। দ্বিতীয় হলো আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। তৃতীয় হইল আমার মেয়ে ল্যাংড়া, হাঁটতে পারে না। তো তিনটা কি গুণ না দোষ? দোষ না গুণ? দোষ। গাউসে পাকের আব্বা চিন্তা করলো গোলামি খাটা থেকে ভালো বিবাহ করে নি। ঠিক আছে বাবা, আমি রাজি, করলেন বিয়া। বলে কালকে, আগামীকালকে বিয়ের ব্যবস্থা হইল, বিয়া হইল। বিয়া হওয়ার পর গাউসে পাকের আব্বা যখন বাসর ঘরে গেছে, একজন মহিলা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাউসে পাকের আব্বা তাকায়া দেখে রে, বিছানার মধ্যে কোন সাধারণ মানুষ না, দেখা যাইতেছে আল্লাহর হুর পরে বৈশা রইছে। গাউসে পাকের আব্বা তাকায় দেখে বিছানার মধ্যে মানে চন্দ্র সূর্য থেকে সুন্দর একটা মহিলা বসে আছে। গাউসে পাকের আব্বা ঘরের দরজা খুইলা বাহিরে যাইয়া শ্বশুরে ডাক দিছে, বাজান ও বাজান, আপনি আমার সঙ্গে কি শুরু করছেন? কি শুরু করছে? যে আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, অন্ধ, আপনার মেয়ে কথা বলতে পারে না, বুবা, আপনার মেয়ে হাঁটতে পারে না, ল্যাংড়া। আমি ঘরের মধ্যে গেছি, একটা মহিলা আমারে সালাম দিছে। বলে সালাম দিছে, সালামের উত্তর দিছে না? বলে না, সালামের উত্তর না দিয়ে আমি করতে পেরেছি। গাউসে পাক বলে বাবা, আপনি ভিতরে কারে রেখে আসছেন? বলে ভিতরে যারে রাখছি সে তো আমার মেয়ে। তো আপনার মেয়ে হইলে আপনি যে বললেন চোখে দেখে না, কথা হইতে না, ল্যাংড়া, যে মেয়ে বুবা হে আমার সালাম দিল। ওই লোক বলে বাবা, তোমারে আমি বলছি আমার মেয়ে অন্ধ, কথা সত্য। কিসের জন্য অন্ধ বললাম? আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে আমি বাবা এবং তার মা ব্যতীত, অর্থাৎ আপন মানুষ ব্যতীত আমার মেয়ে চোখে দুনিয়ার কোন পুরুষ মানুষে দেখছে না, যার কারণে আমি বলছি অন্ধ। তাহলে ওই লোক কি মিথ্যা বলছে না সত্য বলছে? মিথ্যা না সত্য? দুনিয়ার কোন পুরুষে আমার মেয়ে চোখে দেখছে না, যার কারণে তোমার আমি বলছি আমার মেয়ে অন্ধ। ঠিক আছে বাবা, মানলাম। আপনি বলছেন আপনার মেয়ে বোবা। বলে হ্যাঁ বোবা। কিভাবে বলছেন বোবা? সে তো কথা বলতে পারে। ওই লোক ডাক দিয়ে বলে আবু সালে, আমার মেয়ে ছোট থেকে
মেয়ে বড় হওয়ার পর যেই দিন থেকে তার উপর পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে আমার মেয়ে পর কোনো পুরুষের সঙ্গে কথা বলছে না, যার কারণে আমি বলছি আমার মেয়ে বুবা। কোনো পুরুষের সঙ্গে কথা বলছে না, যার কারণে বলছে আমার মেয়ে বুবা। ঠিক আছে, আপনার দুইটা কথার মধ্যে যুক্তি আছে মানলাম। 3 নম্বরে যে বলছেন ল্যাংড়া, এটা তো একবারে ঠাড়া মিশা কথা, দেখবারে ঠাড়া মিশা কথা। ল্যাংড়া কইছো আপনার মেয়ে তো হাঁটা চলা করতে কি হয়। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও আবু সালেহ, তোমার আমি কিসের জন্য বলছি আমার মেয়ে ল্যাংড়া? আবু সালেহ রে, আমার মেয়ে 7 বছরের পর একমাত্র কোরআন শিক্ষার জন্য উস্তাদের কাছে গেছে। এছাড়া আমার মেয়ে ঘর থেকে বিনা কোনো কারণে বার হয় নাই, যার কারণে আমি বলছি আমার মেয়ে ল্যাংড়া। কোনো কারণ ছাড়া তো বাইরেছে না, ল্যাংড়া না। আল্লাহর ওলি হইতে গেলে এমনে এমনে হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে, কিছু গুণ থাকতে হবে। সর্বপ্রথম গুণ, আপনার জবান থেকে মিথ্যা কথা বাহির করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর ওলি হইতে গেলে কারো সঙ্গে চুরি বাটপারি জনক কোনো কথা বলা যাবে। এরকম কিছু গুণ যদি আপনার মধ্যে থাকে, আর আপনি যদি আল্লাহর প্রেমে নিজের জীবনটারে বিলাই দিতে পারেন, আমার আল্লাহ আপনার একজন ওলি হিসেবে কবুল করে। বললেন সুবহানাল্লাহ। ওলি হওয়াটা সহজ, কিন্তু আবার কঠিন। কারণ আজকে যার স্মরণে আমরা বসছি, হযরত মাওলানা মতিউর রহমান চিশতি। আচ্ছা বলেন তো, আপনি আর আমি যদি মরি, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস গেলে পরে নিজের সন্তান খবর যাইতো না, তাইব? এমনও সন্তান আমি দেখছি যে বাবার এত আপন করছে, বিদেশ চলে গেছে, 5 বছর পরে দেশে আসছে, বাপের কবরটা কোন জায়গা, এটাও সন্তানের ছিল না। আছে না? যদি আপনি কাজের মতো কাজ করতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনাকে মানুষে স্মরণ করবে, ঠিক নেই? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহু 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 রহিম রহমান নাম তোমার, আল্লাহু 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 সন্নিয়ন বাসির নাম তোমার, আল্লাহু আল্লাহু মাবুদ তুমি যারে করো দয়া, নিজ গুনাহ দিয়া দয়াল, নিজ গুনাহ দিয়া তরে নিকে মারতে গোপারে, তরে নিকে মারতে গোপারে, হাজার বাদি হইয়া আমার আল্লাহ
দেখিতে গয়াল্লাহ তোমারে দেখিতে নূর তা জ্বলায় পাহাড় জ্বলে নূর তা জ্বলায় পাহাড় জ্বলে মৌসা নায়ার জ্বলে গয় আমার আল্লাহ 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 मोहब्बत ओ अल्लाह अल्लाह हन्नन मन्नन नाम तुम्हारा अल्लाह 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 महबूब ফেরে দশ ভাই মিলা আপন দাদি হইয়া গয়াল্লাহ আপন দাদি হইয়া কোয়াতে ফালাইয়া দিল মরি তার লাগিয়া গয় আমার আল্লাহ ও আল্লাহ 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 कदरो सुभान नाम तुम्हारा अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह 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 महबूदाया डाकर मोतन डाक से गुजारा तारे लइसो कुले गयाल्लाह तारे लइसो कुले हमरा गोलाम डाक जानी ना अल्लाह हमरा गोलाम डाक जानी ना कोइरा रइलाम दूरे गया मर अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह कदरो सुभान नाम तुम्हारा अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह महबूबा গোলাম ডাকি গো তোমার মায়ার বান্দা লইয়া গয়াল্লাহ মায়ার বান্দা লইয়া রহমো তেরি বান্দার তুমি রহমো তেরি বান্দার তুমি দিবাইনি কুলিয়া গয়া আমার আল্লাহ হো अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আচ্ছা নবীজির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমরা বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন করে চোখের উপর মালিশ করলাম। আচ্ছা এটা কি মানে আমার দেখা দিয়ে হচ্ছে না মন থেকে হচ্ছে দেখা দিয়ে না মন থেকে? আচ্ছা অনেকে বলে না বেদা বলে না সিঁড়ি দেখবেন নবীজির নাম শোনার পর যখন সবাই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন করে চোখে মালিশ করে দূর থেকে কিছু মুনাফিক আছে হয়তো হচ্ছে মাসি মিলে কি আছে না যারা নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ে না আল্লাহর রাসূল বলে তারা ধ্বংস। তারা কি ধ্বংস? কারণ নবীজির মহব্বত যদি আপনি অন্তরে না নিয়ে কয়বরে যান সেই কয়বরটা আপনার জন্য হবে জাহান্নামের বিছানা। ঠিক নেই? তো আসেন নবীজির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যে আমরা চুম্বন দিই, এটার দলিলের দরকার আছে না? আসেনি?
হযরত আদম সফিউল্লাহ, যিনি হলেন এই জগতের মধ্যে সর্বপ্রথম মানুষ। কি মানুষ? তো অনেকে দেখবেন বলে যে নবী মাটির নবী, বলে না? নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ, নবী আমার মাটি না নূর। তাদেরকে প্রশ্ন করবেন যে নবী যদি মাটি হয় তুমি কি? নবী যদি মাটি হয় তুমি কি? কারণ মার রেহেমের মধ্যে বাবা এবং মার সম্পর্কের মাধ্যমে মার রেহেমে গেছি না আমরা? এমনি তো গেছি। তো মার রেহেমে কি আমার আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে আপনি এবং আমিও কিন্তু মাটি না। আমার আল্লাহ লুৎফা নামক বস্তু দ্বারা আপনি এবং আমারে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা, আমার দুনিয়া যখন আমার আল্লাহ সৃষ্টি করছে তার আগে থেকে আমার নবীজি নবী হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইছে মাটির আদম দাঁড়ায় রইছে। আমার আল্লাহ ভিতরে রুহু দেয়, রুহু ভিতরে যায় না। আমার আল্লাহ বলে রুহু রে, ও রুহু কিসের জন্য ভিতরে থাকো না? বলে আল্লাহ যে অন্ধকার ঘর ভিতরে তো থাকবার মন চায় না, ভিতরে থাকার মন চায় না। আমার আল্লাহ বলে রুহু দ্বারা তোর ভিতরে থাকার ব্যবস্থা করতেছি। আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন আদমের পেশানিতে দিছে রে, মাটির আদমের বডিটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। যখন মুহাম্মদী নূর আদমের পেশানিতে দিছে সঙ্গে সঙ্গে বডিটা নূরের বডি হয়ে গেছে। আমার আল্লাহ ভিতরে রুহু দিছে, রুহু ভিতরে যাই আর বাহির হয় না। আমার আল্লাহ বলে রুহু রে কিসের জন্য এতক্ষণ সময় ভিতরে দেই, ভিতরে থাকো না, এখন ভিতরে দিছি কিসের জন্য বাহির হও না? রুহু ডাক দিয়ে বলে আল্লাহ, ও আমার আল্লাহ, দুনিয়া তুমি সৃষ্টি করলা, কত সুন্দর সুন্দর জিনিস তুমি বানাইছো মাবুদ। এখন আদমের মধ্যে যে জিনিসটা তুমি দিলাই এর থেকে সুন্দর কোন জিনিস আমি রুহু দেখছি না। রুহু ভিতরে থাকছে, আদমের বডির মধ্যে জান আসছে, আদম জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। আদম নবী হাতের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, হাত পায়ের দিকে তাকায় আদম নবী দেখে নূরে জলমল জলমল করে। আদম বলে আল্লাহ তুমি আমারে কি দিয়ে বানাইছো? বলে মাটি। তো মাটি দিয়ে বানাইলে আমার শরীরের মধ্যে কেন নূরে জলমল করে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে, ও আদম, তোমারে আমি প্রথম মাটি দিয়া বানাইলাম, তোমার ভিতরে যখন আমি রুহু দেই রুহু থাকে না, তখন আমি আমার মোস্তফা নবী কামলার নবীর নূর যখন তোমার পেশানির মধ্যে দিছি, তুমি আদমের বডিটা আল্লাহর নূরে নূরান্বিত হইয়া গেছে। তখন আদম নবী বলছে আল্লাহ তোমার ওই বন্ধু নবীর নূরকে আমি দেখতাম পারি? আল্লাহ বলে হ্যাঁ দেখতাম। আমার আল্লাহ বলে আদম তোমার বৃদ্ধ আঙ্গুলের পৃষ্ঠের দিকে তুমি তাকাও। আমার আদম চৌকের সামনে বৃদ্ধ আঙ্গুলটা যখন নিচে আদমের পেশানি হইতে নূরে মুহাম্মদী আদমের নৌকের পৃষ্ঠের মধ্যে চলে গেছে। আদম নবী আল্লাহর রাসূলের নূর দেখার পর পূর্ণত নবী আইনি বি গায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুখের মধ্যে চুম্বন দিয়া চৌকের উপর মালিশ করছিল। এটা হলো আদম নবীর সুন্নাত। সব জায়গায় কলম চলে না। নবীর মহব্বতের উপর কারো কলম যদি ধরে তাহলে বুঝতে হবে এটা আব্দুল ওয়াহাব নজদির বংশধর। ঠিক নেই? শুধু নবীজির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন দেওয়া, এটা ছাড়াও কিন্তু আরো আছে। বলবো কষ্ট হবে আপনারা। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আল্লাহর একটা ঘর নির্মাণ করছে মক্কায়, করছে না?
যেটাকে আমরা বলি আল্লাহর ঘর বাইতুল্লাহ। মানুষ হজ করার জন্য যায়, অর্থাৎ জীবনের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর বাড়িতে যায়। আবার আল্লাহ বলে, রে জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে যাও আর বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দইরা যদি একটা চুম্বন দাও, আমি আল্লাহ বাইতুল্লাহর উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিমু। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ঘরে চুম্বন দিলে ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনি এবং আমার দয়ার নবী মায়ার নবী বলে, ও আমার উম্মত, তোমরা যদি জীবনে একবার হইল আমি রাসূলের বাড়ি মদিনাতুল মুনাওয়ারায় আসো, ও আমার উম্মত, যদি তোমরা মদিনা মুনাওয়ারায় আসো আর আমি রাসূলের সবুজ গম্বুজের দিকে তাকাইয়া যদি চৌকের পানিটা ফলাইয়া আমি রাসূলের রওজা মুবারকের পিলারের মধ্যে দইরা যদি একটা চুম্বন দাও, আমার আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিন নবীজির উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব। চুম্বন দেওয়ার জায়গা কয়টা বেশি? তিনটা। 4 নম্বরে চুম্বন দেওয়ার জায়গা হলো আপনার মা এবং বাবা যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে। আপনার মা এবং বাবা যদি এই দুনিয়ার জমিনে জীবিত থাকে, আল্লাহর রাসূল বলে, ও আমার উম্মত, তুমি যদি মহব্বতের নজরে মায়ার নজরে যদি তুমি তোমার মার দিকে একবার তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দেয়। দুনিয়াতে যদি আপনার মা এবং বাবা জীবিত থাকতো, আল্লাহর রাসূল বলে, ও সন্তান, তুমি যদি মহব্বতে তোমার মা এবং বাবার কদমের মধ্যে চুম্বন দাও, মা বাবা যদি তুমি সন্তানের উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই চুম্বনের কারণে তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। 5 নম্বরে চুম্বন দেওয়ার জায়গা। দেখেন, চুম্বন হলাম একটা, সেজদা হলাম আরেকটা। সেজদা করেন যেত না, সেজদা হলে শিরক হয়ে যাবে। চুম্বন একটা, সেজদা হলো আরেকটা। আপনি একজন হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তির হাত ধরছেন, অর্থাৎ মুর্শিদের হাত ধরছেন। ও মুরিদ, তুমি যদি মহব্বতে একবার তুমি তোমার মুর্শিদের কদমের মধ্যে চুম্বন দাও, আর তোমার মুর্শিদ যদি হক্কানি হয়, তোমার মুর্শিদের উসিলায় আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা দারশের নিচে সেজদায় পড়ে কাঁদবে উম্মত যারে যারে, কাঁদবে উম্মত যারে যারে, মাফু করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সব কথার এক কথা হলো যে ওলি আল্লাহর প্রতি আমাদের মহব্বত থাকতে হবে। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়া যদি না আসতো তাহলে আমরা কি মুসলমান হতে পারতাম? কথা বলেন, মুসলমান হতে পারতাম? কারণ যদি শাহজালাল শাহপুরান মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হযরত নাসিরউদ্দিন সিপাহসালার ওনারা যদি না আসতেন তাহলে এই বাংলার জমিনে আমরা মুসলমানের পরিচয় দিতে পারতাম না। তো অবশ্যই আমাদেরকে ওলি আল্লাহর সহবতে থাকতে হবে। ওলি আল্লাহর সহবতে থেকে রাসূলের মহব্বত নিয়ে যদি আপনি অন্ধকার কয়বরে যেতে পারেন, আল্লাহ রাসূল বলে তুমি যদি আমি রাসূলের মহব্বত নিয়ে কয়বরে আসো, তোমার লাশটা কয়বরে আসার আগে আগে আমি রাহমাতুল লিল আলামিন নূরের হাত মুবারক দিয়ে তোমার রিসিভ করব। বলেন না সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহর মহব্বতের দরকার আছে না? আছে তো? যেহেতু আপনাদের এলাকায় দরবার শরীফ সবাই চেষ্টা করবেন যেন খেদমত করতে পারেন। খেদমত করলে আপনাদের লাভ হবে, লস হবে না। কারণ ওলি আল্লাহর দরবার এটা এমন দরবার, যদি আপনি অন্তরের মধ্যে মহব্বত নিয়ে কোনো কাজ করতে পারেন, সেই মহব্বতের কারণে যদি ওলি আল্লাহর সুনজর আপনার দিকে পড়ে, তাহলে এমনও হতে পারে ওলি আল্লাহর উসিলায় আপনিও ওলি হইতে পারেন। ঠিক না?